বন্ধুরা, এই পৃথিবীতে দেখতে পাওয়া প্রাণীরা তাদের বাচ্চাকে ভালোবাসে যতটা মানুষ তার বাচ্চাকে ভালোবাসে, কিন্তু অ্যানিম্যাল কিংডমে কিছু প্রাণী তারা তাদের নিজেদের বাচ্চাকে মারার জন্য উতালা হয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই মা তার বাচ্চাদের কিভাবে মেরে ফেলে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার 1, র্যাবিট। খরগোশ অনেক কিউট একটা প্রাণী, কিন্তু এই খরগোশ তারা তাদের বাচ্চাকে জন্ম দেওয়ার পর সেই বাচ্চাকে মেরে খেয়ে নেয়। কারণ হলো, মা খরগোশের যখন খিদে পায় তখন আশেপাশে কোনো ঘাস লতাপাতা যদি না দেখতে পায় তখন সে তার জন্মানো বাচ্চাকে খেয়ে নেয়। এমনকি মেল খরগোশ পুনরায় মেটিং করার জন্য তাদের বাচ্চাদের খেয়ে নেয়। আর আপনি জেনে অবাক হবেন যে অনেক সময় অন্য প্রাণীদের হাত থেকে বাঁচানোর জন্য এরা নিজেদের বাচ্চাকে খেয়ে ফেলে। নাম্বার 2, পান্ডা। পান্ডা হলো সবথেকে কিউট প্রাণীদের মধ্যে একটি, কিন্তু এই প্রাণী এখন বিলুপ্তির পথে। কিন্তু তার বিলুপ্তির পেছনে একটা কারণ হলো মা পান্ডা ও বাবা পান্ডা তার বাচ্চাদের ঠিকমতো দেখাশোনা না করা, এবং মা পান্ডার ভেতরে তাদের বাচ্চাদের উপর মায়া অনেক কম দেখা যায়। জন্মানোর সময় পান্ডার বাচ্চার ওজন 80 গ্রাম থেকে 150 গ্রাম হয়ে থাকে, এবং এরা অন্ধ এবং অসহায় হয়ে থাকে, তাই তখন এদের দেখাশোনার বেশি প্রয়োজন হয়। কিন্তু মা পান্ডার যখন দুটো বাচ্চার জন্ম হয় তখন মা পান্ডা একটা বাচ্চাকে তার নিজের দুধ খাওয়ায়, আর এক বাচ্চাকে মরার জন্য ফেলে রেখে দেয়। কিন্তু মা পান্ডা যেই বাচ্চাকে আদর বেশি করে সেই বাচ্চার উপরেও মা পান্ডার ব্যবহার খুবই খারাপ হয়ে থাকে। কারণ বাচ্চা পান্ডা যখন খেলাধুলা করতে করতে মা পান্ডা থেকে আলাদা হয়ে যায় তখন মা পান্ডা তাকে না খুঁজে নিজের মতন নিজে হেঁটে চলে যায়, এর ফলে ওই বাচ্চাও মারা যায়। নাম্বার 3, কোকিল। এই কোকিলের আওয়াজ যতটা না সুন্দর, কিন্তু এই কোকিলের মন তাদের গায়ের রঙের মতনই কালো। এরাই এতটা স্বার্থপর যে তারা তাদের বাচ্চাকে লালন পালন করার জন্য সময় দেয় না। যখন গর্ভবতী কোয়েল তার বাচ্চাকে জন্ম দেওয়ার সময় হয় তখন তারা অন্যের বাসা খোঁজে, এবং যখন ওই বাসায় অন্য পাখি থাকে না তখন তারা অন্যের বাসায় গিয়ে ডিম পেড়ে আসে, এবং অন্য পাখি না জেনে তাদের বাচ্চাকে লালন পালন করে। নাম্বার 4, সারস। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মা সারস তার নিজের বাচ্চাকে বাসা থেকে ফেলে দিচ্ছে। এই পাখি এখনও উঠতে শেখেনি, একে যদি উপর থেকে ফেলে দেওয়া হয় এটা নিশ্চিত যে এরা মারা যাবে। এটা দেখার পর মনে হবে এই সারসের থেকে কোয়েল পাখি অনেক ভালো, কেননা কোয়েল পাখি তো তার বাচ্চাকে মেরে ফেলে না। যখন মা সারস তাদের বাচ্চাদের জন্য খাবার ঠিকমতো জোগাড় করতে পারে না তখন মা সারস তার সবথেকে দুর্বল বাচ্চাকে ফেলে দেয়, যাতে অন্য বাচ্চাগুলো ঠিক করে খাবার খেতে পারে। আবার অনেক সময় কোনো অসুস্থ বাচ্চাকে দেখার পর মা সারস মনে করে এই বাচ্চা আর কোনোদিন ঠিক হবে না, তাই তাকে উপর থেকে ফেলে দেয়। নাম্বার 5, টাইগার। এরা অনেক চালাক এবং হিংস্র হয়ে থাকে, কিন্তু অনেক সময় ফিমেল টাইগারের সামনে এমন পরিস্থিতি হয় যে সেই ফিমেল টাইগার তার নিজের বাচ্চাকে মেরে খেয়ে নেয়। কারণ ফিমেল টাইগার একবারে 3 থেকে 4টে বাচ্চার জন্ম দেয়, এবং তাদের খাবার সংগ্রহ করার দায়িত্ব সেই ফিমেল টাইগারেরই হয়। কারণ মেল টাইগার তাদের বাচ্চাকে দেখতেও আসে না। ফিমেল টাইগার তাদের বাচ্চাকে মারার দুটো কারণ হয়। এক হলো, কোনো বাচ্চা যদি অ্যাবনর্মাল হয়ে থাকে তখন সে এই জঙ্গলে সার্ভাইভ করতে পারবে না, এটা ফিমেল টাইগার ভালো করেই জানে। তাই ওই বাচ্চা অন্য কারো শিকারে না পড়ে, তাই ফিমেল টাইগার তার বাচ্চাকে মেরে খেয়ে নেয়, এবং অন্য হেলদি বাচ্চাদের উপর বেশি করে দেখাশোনা করে। আবার অনেক সময় ফিমেল টাইগার জঙ্গলের মধ্যে তাদের নিজেদের খাবার সংগ্রহ করতে পারে না, তখন নিজেদের সার্ভাইভের জন্য তারা তাদের বাচ্চাকে খেয়ে নেয়, যাতে তারা জঙ্গলের মধ্যে অনেক দিন সার্ভাইভ করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।